আমি এটা একটু মানে শুকনো পোলাও করবার জন্যে, তো এখানে দিয়ে দিয়েছি আমি না বিভিন্ন রকমের মশলা। তার মধ্যে বিভিন্ন রকমের মশলার মধ্যে আছে তোমার ধনে, জিকের ধনে গুঁড়ো আর চিলি ফ্লেক্স। এই যে, তো এই দুটো দিয়েছি আর একটু চাট মশলা, মানে চাট না, মানে ওই চানা মশলা অল্প স্লাইড দিয়ে দিয়েছি। তো এটা ফ্রাই করে নিয়েছি সুন্দর করে তেল দিয়ে। তো এটা প্রথমে কি করেছি না, এটা করেছিলাম যে এই নর্মাল চালই আমি ভাত যেটাতে করি সেই ভাতের চালকে ধুয়ে প্রায় 2-3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে। তো হলুদ দিয়ে ভিজিয়ে রাখার জন্য এই চালটা ফোলা ফোলা হয়ে গেছিলো অনেকটাই, জলটা পুরোটাই টেনে নিয়েছিল। নেওয়ার পরে এবার আমি তেলের মধ্যে নানা রকম মশলা দিয়ে চালটাকে সুন্দর করে ভেজেছি। আর ভাজতে ভাজতেই কিন্তু চালটা, যেহেতু মানে আমি ভিজতে দিয়েছিলাম, তার জন্যে চালটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেল বলতে পারো। কেননা যে কোনো অনেকক্ষণ ধরে ভিজেছে এবং তোমার ভেজার পরে আবার এই মশলা দিয়ে ভেজেছি, প্রায় অনেকক্ষণ ধরে কষেছি তোমার। তো এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি আর 3টে এলাচকে গুঁড়ো করে দেওয়া আছে। আর এই বাদামগুলো ফ্রাই করলাম এই যে কড়াইয়ের মধ্যে ফ্রাই করে রেখেছি। তো এইটা এই সাজানোর জন্য কিশমিশ দেবো রেখেছি। এই যে নামাবার আগে আমি এটা একটু বাটার এটা দিয়ে দিলাম। তো এটা দিলে একটা টেস্টটা সুন্দর লাগবে। তেল দিয়েই করেছি, তোমাদের যদি না থাকে তাহলে তোমরা বাটার না দিতেও পারো। ঘি থাকলে ঘি দেবে, আমার ঘি নাই বলে আমি বললাম। তো এই যে ছিল, তো ঘি থাকলে তো ঘি দিলেই বেশি ভালো লাগে। তো ঘি না দিলেও বাটার দিয়েও খুব সুন্দর লাগবে, মানে ফ্লেভারটা। যেহেতু এলাচ টেলাচ দিয়েছি তো সেই জন্য আর কি বাটারটা দিলে আরও সুন্দর লাগবে বলেই আমি দিলাম। এই যে এলাচ, এই দেখো গুঁড়ো মানে ইয়ে করে দেওয়া হয়ে গেছে, মানে মিশিয়ে ভাজা হয়ে গেছে আমার। তো এই বাটারটা দেওয়ার পরেও আমি কিন্তু আরেকবার এটাকে এই গ্যাসটাকে জ্বালিয়ে এটাকে গরম করে নিই, নাহলে বাটারটা তো ঢুকবে না। তো এরকম করে জলে ভিজিয়ে অনেকক্ষণ ধরে হলুদ দিয়ে মাখিয়ে রাখার পরে যদি এরকম করে নানান রকম মশলা দিয়ে ভেজে নেওয়া হয়, তাহলে ভাতটাকে কিন্তু আর সেদ্ধ করার প্রয়োজন পড়ে না। কেননা ওই যে জলে ভিজেছে এবং এই যে মশলা দিয়ে অনেকক্ষণ ধরে কষলাম, তাতে কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে। দেখছো খুন্তির মধ্যে কেমন করে লেগে গেছে, আর ছাড়া ছাড়া নাই। তো এরপরে যদি আর বেশি সেদ্ধ করা হয় তাহলে ল্যাটাপেটি হয়ে যাবে, মানে ছাড়া ছাড়া ভাবটা থাকবে না। সেই জন্য আর বাটিতে বা হাঁড়িতে চাল সেদ্ধ করে নেওয়ার পরে ভাজতে হবে মাড় গড়িয়ে, সেরকম না করলেও কিন্তু চলে। এইভাবে যদি করে নেওয়া হয় বিভিন্ন টাইপের মশলা দিয়ে। তো আমি বেশি ধনেটাই দিয়েছি। আর